আগামীকাল ঘুম থেকে উঠে পৃথিবী একটি অদ্ভুত ঘটনার মুখোমুখি হল। কোনো যুদ্ধ নয়, মহামারী নয়, প্রাকৃতিক দুর্যোগও নয়। পৃথিবীর প্রতিটি নারী একসঙ্গে একটা সিদ্ধান্ত নিল, তারা আজ একটি দিনের জন্য চুপ থাকবে, কোনো কথা বলবে না, কাউকে কিছু বোঝাবে না, কাউকে কিছু মনেও করিয়ে দেবে না, কোনো সান্ত্বনা দেবে না। তারা শুধু নীরব থাকবে, শুধু একটি দিনের জন্য। আপনি কি মনে করেন পৃথিবীর খুব বেশি কিছু বদলাবে না? চলুন দেখি পৃথিবীর সব নারী একদিন চুপ থাকলে কি হবে। ঘড়িতে এখন সকাল 6টা বাজে। একটি পরিবার, বাবা ঘুম থেকে উঠেছেন, শিশুরা এখনো বিছানায়, মা রান্নাঘরে, কিন্তু আজ তিনি নীরব। কোনো ডাক নেই, কোনো নির্দেশনা নেই। আজ মা কাউকে বলবেন না, উঠো স্কুলে যেতে হবে। আজ ব্যাগ নিয়েছো, ওষুধ খেয়েছো, আজ তোমার মিটিং আছে, মনে আছে তো? তিনি শুধু চুপচাপ নিজের কাজ করে যাবেন। আর তখনই কি হবে? বিশৃঙ্খলা শুরু হবে। হয়তো তার স্বামী গুরুত্বপূর্ণ ফাইলটি নিতে ভুলে যাবেন, ছোট ছেলেটি যাওয়ার আগে ওষুধ খেতে ভুলে যাবে, বড় মেয়ে স্কুলে প্রজেক্ট নিতে ভুলে যাবে, মেজো মেয়ে টিফিন বক্সটা ব্যাগে ভরতে ভুলে যাবে। এবং প্রথমবারের মতো তারা রিয়েলাইজ করবে আসলে পরিবারের বেশিরভাগ কাজ চোখে দেখা যায় না। একটা স্কুলে একজন মহিলা শিক্ষক শুধু পড়ালেখা করান না, একটা শিশুর মন জোড়া দেন, একটা শিশুর মন বোঝেন। তিনি আত্মবিশ্বাস করেন, তিনি অনেক সময় দ্বিতীয় মায়ের ভূমিকা পালন করেন। আজ তিনি চুপ, কোনো উৎসাহ নেই, কোনো উদ্দীপনা নেই। আজকে সেই মা সম শিক্ষক কোনো প্রশংসা করবে না, উপদেশ দিবে না, উৎসাহ দিবে না। আজ সবাই চুপ। আর তখনই বোঝা গেল শিক্ষক শুধু তথ্য দেওয়ার নাম নয়, মানুষ গড়ার নামও শিক্ষক। এবার চলুন একটু হাসপাতালে যাই। একজন মহিলা নার্স শুধু সেবা করেন না, শুধু ইনজেকশন দেন না, তার সাথে সাথে তিনি ভয় কমান, সাহস দেন, আশা ভরসা যোগান। কখনো কখনো হাত ধরে বলেন, ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। আজ সেবাটুকু তো আছে, সেই মানবিক উষ্ণতাটুকু নেই। তা যেন কোথায় সেই চুপিসারে হারিয়ে গেছে। অফিসেও নারীরা আজ নীরব। কেউ আইডিয়া দিচ্ছে না, কেউ দলের মধ্যে সমন্বয় করছে না, কেউ বিরোধ মেটাচ্ছে না। আজ সব কাজই চলছে, কিন্তু কিছু একটা অনুপস্থিত, একটা গুরুত্বপূর্ণ শক্তি যার সংখ্যায় মাপা যায় না, কিন্তু তার প্রভাব অনুভূত হয়। ধীরে ধীরে সমাজ একটা বিষয় উপলব্ধি করতে পারল যে নারীরা শুধু কাজ করে না, নারীরা সম্পর্কগুলোকে জীবিত রাখে, সতেজ রাখে। অনেক পরিবারে তারা যোগাযোগের সেতু, অনেক বন্ধুত্বে তারা আবেগের আশ্রয়, অনেক সংকটে তারা সাহসের উৎস। আজ যেন হঠাৎ করেই পৃথিবীটা খুব নিঃসঙ্গ মনে হচ্ছে। একদিনের নীরবতা মাত্র 24 ঘন্টা, কিন্তু এই 24 ঘন্টায় পৃথিবী একটা সত্য উপলব্ধি করে যে অমূল্য জিনিসগুলো যখন আমাদের কাছাকাছি থাকে না, যখন অ্যাভেলেবেল থাকে না, তখন আমরা সেই জিনিসটার মূল্যায়ন করতে পারি, সেই জিনিসটাকে ভ্যালু করতে পারি। এই পৃথিবীতে যা কিছু মহান, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। নারী শুধু পরিচয় বা জেন্ডার নয়, নারী হচ্ছে একটি কণ্ঠ, একটি শক্তি, একটি অনুভূতির নাম, একটি সভ্যতার অর্ধেক। যখন এই অংশ কথা বলে, পৃথিবী এগিয়ে যায়। আর যখন এই অংশ নীরব থাকে, তখন কি হয়? পৃথিবী থেমে না গেলেও পৃথিবী তার রং হারিয়ে ফেলে। সর্বশেষে একটা প্রশ্ন,
যারা প্রতিদিন আমাদের জীবনকে সহজ, সুন্দর, সাবলীল করে তুলছে, মানবিক করে তুলছে, আমরা কি তাদের কণ্ঠ যথেষ্ট মনোযোগ দিয়ে শুনি? যথেষ্ট সম্মান করি? করি না। সম্মান শুরু হয় শুনতে শেখা থেকে। তাই আসুন নারীদের একটু মনোযোগ দিয়ে শুনি। নারীর কণ্ঠ শুধু আসলে কণ্ঠ নয়, মানবতার কণ্ঠ। ভেবে দেখবেন সবাই।